যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। ওহো, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও বন্ধু, পর হয়েছি আমি। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। ভিডিওটা হচ্ছে আমাদের হটকারী ম্যাডামকে নিয়ে। গতকালকে গেছে হনুমান জয়ন্তী, ম্যাডামের মনে ছিল না। আচ্ছা ম্যাডাম, আপনি তো সারাক্ষণ মোবাইল নিয়ে এখন থাকছেন, দেখতে পাননি যে কালকে ছিল হনুমান জয়ন্তী? আর হনুমান জয়ন্তীর দিনই পেঁয়াজ কুচিয়ে পরোটা করা হলো। এবার অনেকে বলবে যে মনে নাই থাকতে পারে। অ্যাকচুয়ালি কি বলতো, যেটা মন থেকে মানা হয় না, সেটা অটোমেটিক্যালি তোমার মনে না থাকলেও মনে চলে আসবে। বুঝতে পেরেছো যে আজকে মঙ্গলবার, আজকে শনিবার, যেমন আমাদের বাড়িতে শনি মঙ্গলবার নিরামিষ, অটোমেটিক সেটাই সেট হয়ে যায়। যাই হোক, তবুও ভুল হতে পারে, মানলাম ভুল হতে পারে, কিন্তু এটাও মনে নেই যে গতকালকে ছিল হনুমান জয়ন্তী, সেই দিনই ভুলে যেতে হলো। আর ভুলে গেলে গেলে তারপরে গিয়ে যে পরবর্তীতে মানে দুপুরবেলাটা মানে নিরামিষ খাবো, দুপুরবেলাটা নিরামিষ খাই তা না। টাকার জন্যে না এখন পাগল হয়ে গেছে আমাদের হিয়া ম্যাডাম। একদম মানে কি বলতো, বলছে আমার ব্রেনে কাজ করছে না। আচ্ছা, ব্রেনে কাজ করছে না, তাহলে এত কিছু মেনটেন হবে কি করে? এটা তো দুই একদিনের ব্যাপার না, এটা তো কন্টিনিউ চলবে। দুটো করে লাইভ ভিডিও করা, সেটাকে এডিট করা, সংসারের কাজ, বাচ্চাকে খাওয়ানো, বাচ্চার জন্যে ওষুধ রেডি করা, সব কিছু তো করতে হবে, তাই না? এত কিছু ভেবেই তো আপনি এতে নেমেছেন হটকারী ম্যাডাম। বারবার বলে মুখ ফসকে বলে যাচ্ছে যে আমার খুব ইচ্ছে ছিল আমি একটা বিজনেস ওমেন হবে। হ্যাঁ, হতেই পারেন, কিন্তু একটা কি জানেন তো, যে একটা লিমিট থাকে, মানুষের খাটনির একটা লিমিট থাকে। গতকালকে আমার একটা কমেন্ট এসেছে, সেই কমেন্টটা আমি রিমুভ করে দিয়েছি। সে বলছে যে তোমার তো দোকান আছে, তাছাড়াও শুনেছি তোমার জামা কাপড়ের একটা ব্যবসা আছে, তো তুমি যদি এত কিছু করতে পারো তাহলে হটকারী ম্যাডাম করলে তোমার এত জ্বলন কিসের? তো কথা হচ্ছে, আমি জামা কাপড়ের ব্যবসাটা না আমার বাপের বাড়িতে, সেখানে আমার যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো পুরোটাই আমার মা দেখাশুনো করে। আগে আমার ভাই দেখাশোনা করতো, এখন মা। আমি শুধু জাস্ট টাকা ইনভেস্ট করি আর জিনিসপত্রগুলো তুলে পৌঁছে দিয়ে আসি। ওই জিনিসপত্রগুলো দেখানো, বিক্রি করা, হিসাব করে তারপরে ভাঁজ করে রাখা, তারপরে টাকা আদায়, সমস্তটা আমার মা করে, আমি কিচ্ছু করি না। ঠিক আছে, এবার হচ্ছে আমার মুদিখানা। মুদিখানা আমি এই ধরো 3 বছর করেছি, কিন্তু এই রিসেন্ট প্রায় ধরো মাসখানিক হচ্ছে যে সময়টা আমার মুদিখানার দোকান আমার বড়মশাই বন্ধ করে দিতে বলেছিল, তারপরের থেকে ধীরে ধীরে আমি মুদিখানার দোকানটা বিকালবেলাটা বন্ধ করে দিয়েছি। কেন বলো তো? কারণ হচ্ছে বিকালবেলাটা আমি দেখছি যে যতটা সময় ওখানে ইনভেস্ট করব, সেই সময়টা আমি আমার সংসারে ইনভেস্ট করব। কারণ দুই ছেলে এখন রানিং পড়াশুনোয় রানিং হয়ে গেছে, তো সেখানে বরমশাই দুজনকে সামলাতে পারে না। যেহেতু রাত্রিবেলা কোনো মাস্টার নেই, রাত্রিবেলাটা আমরাই পড়াই। এবার ম্যাডামের পড়া, স্কুলের পড়া রেডি করাতে গেলে দুই ছেলের, তো সেটা বরমশাই পাচ্ছিল না। সেই জন্য আমি বিকালবেলাটা বন্ধ করে দিয়েছি। ছেলেদের পড়াশুনো রেডি করে তারপরে আবার পাখিদের কাজ করতে হয়, পাখির ওখানে আমার প্রচুর সময় যায়। যে আমাকে কমেন্টটা করেছিল সে হয়তো জানে না যে আমার পাখিরও একটা বিজনেস আছে, যেটাকে আমরা দুজন মিলেই সামলাই। সারাদিনটা আমি, তারপরে আবার সন্ধ্যার থেকে বরমশাই ওতে সময় দেয়। এবার কথা হচ্ছে যে হটকারী ম্যাডামের ইউটিউব যে ইনকামটা আছে, সেই ইনকামে সে হামেশাই তার জীবন রিল্যাক্সে চলে যায়, কিন্তু সে ইচ্ছা করে এখানে একটা খাবলো, ওখানে একটা খাবলা, এই করে করে সে একটার পর একটা বিজনেস শুরু করছে। আর সেই বিজনেস সম্পর্কে যদি কিছু বলতে যায়, তবে ভিউয়ার্সরা এসে বাজে কমেন্ট করছে। দেখো, কোনো বিজনেস করে কোনো মেয়ে যদি এগিয়ে যায়, তার মতো খুশি আমি বোধহয় অন্য কিছুতে পাই না। অবশ্যই একটা মেয়ে দাঁড়ালে অবশ্যই খুশি হয়, কিন্তু সে যেমনভাবে বাচ্চাকে সামনে রেখে পাবলিকের টাকা তুলে আবার সেই টাকা দিয়ে বিজনেস করে এখন বলছে যে সেই বিএমটি সে করাবে না, সেখানে তো প্রশ্ন আসেই। এর আগে অবধি তো কেউ ওকে নিয়ে নেগেটিভ ভিডিও খুব কম হয়েছে, হয়নি বলতে গেলে চলে। এবার যে বজরংবলীকে সে প্রতিষ্ঠা করেছে, আমি তো বলবো বজরংবলীর আশীর্বাদে সে ছেলের চিকিৎসার এই যে জায়গাটা পেয়েছে, সে এতগুলো টাকা পেয়েছে। বুঝতে পেরেছো? ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তোলা সেটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার অবশ্যই। তারপরে এই বিজনেস স্টার্ট করলো এবং বিজনেসটা রানিং করছে, তো আমার মনে হয় সেটা বজরংবলীর আশীর্বাদে।
এবং সে যে স্বয়ং চটজলদি মানুষকে তার মহিমা দেখায়, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গতকালকে তার বরের পুলিশে ধরা। কিছু সামান্যর জন্যে উনি বুঝিয়ে দিয়ে গেল, এক তো ওর বরকে পুলিশে ধরলো, দ্বিতীয়ত যে এই ব্যবসার জন্যে তো আমার এতটা অবজ্ঞা হচ্ছে, তো চলো রিং লাইটই ভেঙে দিল। রিং লাইটই ভেঙে গেল। ওনার মন জয় করতে না খুব সামান্য জিনিস লাগে, আর উনি যদি একবার খেপে যান তো প্রলয় হয়, ঠিক আছে, এটা বাস্তব। উনি খুব সামান্য জিনিস, একটু ছোলা গুড় একটু কলাতেই উনি তুষ্ট, জানো তো, কিন্তু উনি রেগে গেলে প্রলয় ঘটায়। আর সেটাই উনি কিছুটা হলেও আঁচ দিয়েছে, যেহেতু ওনার গতকালকে জন্মদিন গেছে, সেই দিন পেঁয়াজ খেলো এবং 10:30টার সময় সে রান্নাঘরের দরজা খুলছে। আমার বোধ হয় 10:30টার মধ্যে ভাত আর একটা তরকারি হয়ে যায়। তোমরা যারা বলো না যে তোমারও তো এতগুলো বিজনেস, আমি না মেনটেন করতে জানি। আমার ইউটিউব ইনকাম যদি প্রত্যেক মাসে অন্তত $100 আসতো না, থোড়ি আমি এই ব্যবসা করতাম, মানে মুদিখানার ব্যবসা করতাম না, বন্ধ করে দিতাম। বুঝতে পেরেছ? ইউটিউব ইনকাম যদি প্রত্যেক মাসে আমার ঢুকতো, সেটা ঢোকে না বলেই আমাকে চারিদিক থেকে ব্যবস্থা করতে হয়। বুঝতে পেরেছ? তো যেটা বলছিলাম, যখন ভুলেই গেছে, পেঁয়াজ কাটতে কাটতে ভুলেই গেছে, দুপুরবেলাটা নিরামিষ খেতে পারতো। সেই খাওয়া দাওয়ার পরে গিয়ে সেই সন্ধ্যাবেলা গিয়ে ঠাকুর দিচ্ছে। এবার বলছে অনেককে দেখেছি যে রাত্রিবেলাও পুজো দিচ্ছে। হ্যাঁ, গুরুমাকে দেখেছিস হটকারী ম্যাডাম, তুই গুরুমাকে দেখেছিস যে তোর সন্ধ্যাবেলা পুজো দিতে। ওর মতোই তো হতে চাইছিস, ইনকামের দিক থেকে চারিদিক থেকে নিয়ে একবার ওর মতো ব্যাংক ব্যালেন্স করতে চাইছিস। পাবলিকের টাকা ঝেপে দিয়ে ব্যাংক ব্যালেন্স করে সেই টাকা ভোগে লাগবে তো। যে বজরংবলী প্রতিষ্ঠা আছে না, সে অন্যায়কে সাথ দেয় না, কখনো দেয় না। সে মানে সব সময় তার মহিমা সবার সামনে প্রকাশ করে। যেরকম গতকালকে তোকে করলো, তোর বরকে পুলিশে ধরলো, আবার 500 টাকা ফাইন করলো। এবার বলছে যে তাহলে তো পুরোটাই লস। এইদিকে ফ্রি শিপিং, মানে গাড়ির তেল খরচা তো আছে, লেবারটা বাদ দাও, গাড়ির তেল খরচা তো আছে, আর তার উপরে 500 টাকা জরিমানা করেছে। কিন্তু তোমরা মনে করছো যে এটা পুরোপুরি লস না, কিন্তু ওটাও কথার কথা বলেছে। ও এক একটা শাড়িতে প্রচুর টাকা লাভ করছে। এবার বলি, গতকালকে করেছে নাইটির লাইভ। তো নাইটির লাইভ কে রে বাবা, এই গরমে তুই তো নিজেই গোলগলা নাইটি পরিস, আর কে ওরকম কুর্তি প্যাটার্নের নাইটি পরবে? তবু প্রচুর মানুষ নিয়েছে। এবার ধরো 330 টাকার একটা নাইটি, শিপিং চার্জ 40 থেকে 45 টাকা পড়বে। তাহলে তার দাম হচ্ছে 375 টাকা। 375 টাকায় একটা নাইটি কে কেনে রে বাবা? আমার যদি কিনতে হয় আমি দোকান থেকে কিনবো, আর ফাও 45 টাকা শিপিং চার্জ দেবো কেন? এবার কথা হচ্ছে যে 3টে নাইটি নিলে তোমার ফ্রি, তার মানে 3টে নাইটিতে পড়বে 990, মানে 1000 টাকার কাছে। তাহলে ভাবো 3টে নাইটি নেবে 1000 টাকা দিয়ে, ওই 1000 টাকায় কতগুলো নাইটি হবে? 200 টাকা করে হলে 5টা নাইটি হয়ে যাবে। 5টা নাইটি হয়ে যাবে। গোল গলা যে নর্মাল নাইটিগুলো, ওটা নেবে। দাম রেখেছে। এবার বলছে লাইভে, বলছে যে এই নাইটিতে তো বেশি মার্জিন করা যায় না, মানে আমি বেশি মার্জিন রাখিনি, লাভ্যাংশটা বেশি রাখিনি, মানে দুরকম কথা হয়ে গেল। অ্যাকচুয়ালি তাই, আমি প্রথমেই বলেছিলাম হটকারী ম্যাডাম যে নাইটিতে 50 টাকা লাভ করতে গেলে না বুকে দম লাগে, বুকে দম লাগে। আর হ্যাঁ, ওর এখন ভিডিওর ভিউজদের থেকে লাইভের ভিউজ বেশি হচ্ছে। এবার লাইভই করবে এবং ভীষণ খুশি, ভীষণ খুশি, প্রচুর ভিউজ হচ্ছে, চারিদিকে দেখো কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। আলটিমেট ছেলেটাকে খাইয়ে দিতে হচ্ছে রাত্রিবেলা, যাকে একটা অসুস্থ বাচ্চাকে যা খাইয়ে দিচ্ছে 12টার সময়, কারণ ছেলেটাও ওই সময় জেগে রয়েছে। 10:30টার সময় ছেলেটাও ঘুম থেকে উঠছে। পড়াশুনো কখন হবে? একটা এরপরে তো ইংলিশ মিডিয়ামে পড়বে আমার ছেলে, তখন ওই 10:30টার সময় ঘুম থেকে উঠবে, তখন কি করে মেনটেন করবে? এক মাঘে শীত যায় না ম্যাডাম, এক মাঘে শীত যায় না। এরপরে ছেলে যখন 7:30টার সময় স্কুলে যাবে, বা ধরো 11টার সময় গেল, তো তখন কটার সময় ঘুম থেকে উঠতে হবে? রাত 2-2:30 অবধি ওই কে বুকিং করলো সেগুলো মেলাবে, নাকি ওই বাচ্চাকে রেডি করবে? টাকার পেছনে ছুটতে গিয়ে বাচ্চাটা মানুষ হবে তো? আমার নিজেই বলছে, আসলে নিজের মনের মধ্যে এগুলো চলছে তো।
যে সংসারে সময় দিতে পারছে না, এঁঠো বাসনগুলো 10:30 অবধি পড়ে রয়েছে গ্যাসের উপরে, সংসারে সময় দিতে পারছে না, তারপরে বাচ্চাটা তখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য নিজেই তো নিজের মনের মধ্যে হচ্ছে কি গু খেয়ে বসলাম, কিন্তু টাকা আসছে, টাকা সেই লোকটাও সামলাতে পারছে না। আরে ওই যে অর্ডার নেওয়া বলো যা কিছু, ওগুলো তো বর একাই করতে পারে, ঠিকানা লেখা, অর্ডার নেওয়া, ওগুলো তো প্যাকিং, এগুলো তো বরই করতে পারে। রাত মানে 2-2-2:30 অবধি অর্ডার নিতে হবে? কোথায় আছে সকালবেলা উঠে অর্ডার নেব? এর ইন্টারেস্ট আবার কমে যাবে, বুঝতে পেরেছো? সবাই তো আর এরকমভাবে প্রতিনিয়ত কেনাকাটা করবে না। যখনই এর বিষয়টা ডাউনে যাবে তখনই এর ইন্টারেস্ট আবার কমে যাবে, তখনই আবার গাইতে শুরু করবে অন্য সুর, বুঝতে পেরেছো? এখন চলবে, বেশ কয়েকদিন চলবে, দেখোই না। যেই অর্ডার নেওয়াটা কমে যাবে, অর্ডারটা কম আসা শুরু করবে, সেই আবার অন্য সুর গাইবে। এবার বলছে যে দেখো খুঁটিগুলো পুঁতে গেছে ঘরের, কিন্তু টিনটা কিনিনি, আসলে ভাবলাম পেমেন্টটা পেয়েই কিনবো, এখন হাতটা তো ফাঁকা, হাতটা একদমই ফাঁকা। আসলে ব্যবসার টাকা তো এখানে ইনভেস্ট করতে চাইছি না। ও ম্যাডাম গো, পাবলিকের কত টাকা ঝেড়ে তুমি রেখে দিয়েছো, তার তো ইন্টারেস্ট খাচ্ছ, সেই দিয়ে ব্যবসা করছো, আবার ঘরে বজরংবলীকে রেখে দিয়েছো। তোমার সুকানি জীবনে যাবে না, জীবনে যাবে না, যাচ্ছে তাই। তো দেখা যাক ম্যাডামের ব্যবসা কত দূর চলে, এতদিন ইন্টারেস্ট থাকে, সবে তো পেটে ইউটিআই যন্ত্রণা শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হে ক্যা। ঠিক টাইমে জল খাবে না বাচ্চাটা, ঠিক টাইমে ওষুধ যাবে না, ঠিক টাইমে বাচ্চাটা খাওয়া দাওয়া হবে না। কি করলো? টক ডাল, শাক ভাজা আর পেঁপে আলু সিদ্ধ। 10:30টার সময় যদি দরজা খোলে, ফ্রেশ হয়ে সব কিছু করতে না হলেও 12টা নাগাদ ব্রেকফাস্ট করছে, বুঝতে পারছো? তাহলে দুপুরের খাবারটা কখন খাচ্ছে? মানে সারাক্ষণ ম্যাডাম আমার ছুটে যাচ্ছে টাকার পেছনে। আরে নিজেই তো বলেছে, নিজের হাজবেন্ডও বলেছে যে টাকা ওরা ইউটিউব থেকে ইনকাম করে সেই দিয়ে বাচ্চার চিকিৎসা হয়ে যাবে, তা বাদেও পাবলিকের এতগুলো টাকা পেয়েছে, তবু কিসের প্রয়োজন? কোথায় হচ্ছে খামার বাড়ির কাজ গোল্লায়, তারপরে হচ্ছে ওইদিকে রান্নার চ্যানেলের কাজ গোল্লায়, ওগুলো করলেও তো তাও তো ইনকাম আসছে, তাই না? ওগুলোই সামলাতে পারতো না, আবার এই বিজনেস। চলো আমরা কি, আমাদেরও কন্টেন্ট হচ্ছে, তাই না? দেখা যাক কতদিন চলে। আর হ্যাঁ, বজরংবলী যে তার মহিমা সবসময় দেখিয়ে দেয়, তার প্রমাণটা গতকালকেই ম্যাডাম পেয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।